সাম্প্রতিক সময়ে যত কাজ দেখেছি সব কাজে আপনি কেন? সেটা হ্যাঁ, সেটা পরিবার হোক, পরিবার কেন্দ্রিক গল্প হোক, সেটা রোমান্স হোক, কিংবা বনলতা সেন, সেটা তো আপনি। মানে কেন? মানে ইউটিউব, সিনেমা সব জায়গাতে হচ্ছে খায়রুল বাশার। আমাকে কাজে দেখবেন এটাই স্বাভাবিক। আমাকে কাজে দেখবেন এটাই স্বাভাবিক। এখন পারিবারিক গল্প হোক, রোমান্টিক কাজ হোক বা সিনেমায় হোক, সেটা এই কাজগুলো করা ছিল, সামনে আসছে। তো দেখতে পেলেন। এখন কেন কি বলবো, কেন তো আমাকে কাজে দেখবেন এটাই স্বাভাবিক। আচ্ছা, কাজে দেখাটা স্বাভাবিক। হ্যাঁ, আমি মানে কাজ করে যাব এটাও স্বাভাবিক। কিন্তু একটা বাট মানুষের, আমি লাকি যে আপনি সব কাজ আমাকে দেখেছেন, বা আমার সব কয়টা কাজ হয়তো আপনি দেখেছেন। এটা কি অ্যালগোরিদম সেট হয়ে গেছে যে আমার নিশ্চয়ই যে খায়রুল বাশারের কাজগুলো আমার আমাকে জন্য বেশি পছন্দ করেন, তাই হয়তো আমার কাজগুলো আপনার সামনে এই জন্য বেশি সামনে আসে। বেশি বেশি চলে আসতেছে। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। বাট কাজটা থাকুক, কাজটা জারি থাকলে ভালোই তো লাগে না? জি, আমাদের লোকজনই তো কাজ করছে, তাই জি। না? এই কাজটা করতে পারে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো, এবং আমি কেন? সৌভাগ্যবান মনে করি নিজেকে। কারণ আহ, কবি জীবনানন্দ দাশ, ওনার চরিত্র করতে পারা, এটা একটা ক্ষুদ্র মানুষ হিসাবে আমার এটা বিশাল বড় প্রাপ্তি। আহ, আপনার কাছে কি মনে হয়েছে যে এটা আপনার একটা চাওয়া ছিল, এই চরিত্রের মতো একটা চরিত্র? আমি সব হ্যাঁ। মানুষ সবসময় চায় যে একজন, সবসময় একজন অভিনেতা, আমি তার ইন্টারভিউ করছিলাম একটু আগে, যে এই চরিত্রটার জন্য সে কি পরিমাণ নিজেকে নিবেদিত করেছে এবং কয়েকটা অডিশনের পরে এই পুরো সময়টাকে নিজেকে তৈরি করবা ব্যাপার, কিংবা যে আগ্রহের কথা, তাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে সেই স্ক্রিপ্টটার মধ্যে তার যে চরিত্রটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা ছিল না, সেটাকে বদলে তিনি আবার নিজেকে আগ্রহ প্রকাশ করছে। একটা ইচ্ছে থাকে না? আপনার কি এরকম কোনো ইচ্ছে ছিল যে এই চরিত্রটা করতে চাই? আমার ইচ্ছে ছিল এই কাজের অংশ হতে চাই প্রথমত। তো আচ্ছা। অডিশন 2বার দেওয়ার পর ভাই বললেন যে কবি জীবনানন্দ দাশ ওনার চরিত্রটা আমি করব। তো তখন এটা আমার কাছে বিস্ময় ছিল যে আমি আসলে হয়নি, মানে আমি কেন, বা আমার কি, যেহেতু ওনার চরিত্র, এটা অবশ্যই পিরিয়ডিক্যাল টাইমটাই মনে হয় আমি কাজ করব। তো আহ, উনি দেখতে যেরকম, ওনার সেটার সাথে আমার সামঞ্জস্যতা কতটুকু, এই বাট ভাইয়ের সাথে বসার পর সেগুলো ধীরে 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 সলভ হওয়া এবং কেটে যাওয়া, যে ওকে। তারপর নিজে কনফিডেন্ট হলাম যে আমি চেষ্টা করব এবং এই চ্যালেঞ্জটা আমি নিতে চাই আহ, যে কোনো চরিত্র করার। তো এই চরিত্রটা আমার জন্য অবশ্যই অনেক টাফ ছিল, বাট সেটা অনেক সহজ আমার টিমের কারণে, উজ্জ্বল ভাইয়ের কারণে। উনি আমাকে বুঝিয়েছেন যে আসলে আমরা জীবনানন্দকে কীভাবে দেখতে চাচ্ছি। তো তারপর ধীরে ধীরে প্রস্তুতি নিয়ে আমরা 3 মাস রিহার্সাল করলাম। তারপর আমার যখন লুক, কস্টিউম সব মিলে যখন আসলে শ্যুট শুরু করতাম, তখন এক ধরনের ফিল পেতাম আর কি, যে হ্যাঁ, নিজেকে জীবনানন্দ দাশ এবং একজন বিষণ্ণ, একজন অসহায় এবং একজন সেই সাথে সাহসী মানুষ হিসেবে নিজেকে চিন্তা করতাম আর কি। আপনি কবিতাটা পছন্দ করেন, মানে সেটা কি একটা অ্যাডভান্টেজ হয়েছে এই না, অবশ্যই চরিত্রায়নের ক্ষেত্রে? অবশ্যই কবিতা পছন্দ করা, গান পছন্দ করা, আহ, উপন্যাস পছন্দ করা, পড়তে পছন্দ করা, এগুলো তো অবশ্যই আহ, আমার সব কাজের জন্যই অ্যাডভান্টেজ আসলে।